ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদ প্রাচীন কয়েকটি মসজিদের মধ্যে বাংলাদেশের অন্যতম একটি মসজিদ এবং চাঁদপুরের প্রায় প্রথম সারির দিকে যে পুরনো মসজিদ রয়েছে ঐতিহ্যবাহী তার মধ্যে অন্যতম একটি। এই ডকুমেন্টারিটিতে এই মসজিদ সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ জানা অজানা তথ্য পাবেন এবং বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে, যা থেকে আপনারা বিস্তারিত একটি ধারণা নিতে পারবেন প্রাচীন এই মসজিদ সংক্রান্ত। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, চাঁদপুর জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপজেলা হাজীগঞ্জ। হাজীগঞ্জ বাজারের প্রাণকেন্দ্রেই এই মসজিদটি অবস্থিত। মসজিদের বাহিরের যে সামনের অংশটি, সেই অংশটি আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে গুছালো এবং পরিচ্ছন্নভাবে রয়েছে। মসজিদের ভিতরের অংশটিও সুবিশাল এবং প্রশস্ত। হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদটি আহমদ আলী পাটোয়ারি ওয়াকফ এস্টেটের অধীনে রয়েছে এবং সেই কমিটির মাধ্যমেই এটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করে থাকে। উল্লেখ্য, 1931 খ্রিস্টাব্দে এই মসজিদটি যাত্রা শুরু করে এবং এটার নির্মাণ কাজ হয়েছে ওই সময়ের সর্বোৎকৃষ্ট মানের ম্যাটেরিয়ালস দিয়ে। বিভিন্ন ইতিহাস থেকে জানতে পারি এই মসজিদটি যখন নির্মাণ হয় তখন ওই অঞ্চলে ইটের ভাটা ছিল না। আহমদ আলী পাটোয়ারি ওনারা ইটের ভাটা প্রথমত প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে ইট উৎপাদন করে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির যে মিনার দেখতে পাচ্ছেন এটি প্রায় 121 ফুট উচ্চতা এবং এই একটি মিনার রয়েছে। 2 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে দীর্ঘদিন এটার নির্মাণ কাজ চলতে থাকে। প্রায় 1937 খ্রিস্টাব্দে এটার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। দোতলা বিশিষ্ট মসজিদের নিচতলার মূল অংশটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। বর্তমানে ব্যাপক সংস্কার কাজ হয়েছে, তবে প্রাচীন যে ঐতিহাসিক যে নিদর্শন নকশা সেই বিষয়গুলো তারা অক্ষত রাখার চেষ্টা করেছে। মসজিদ এরিয়াটি প্রায় 28,405 বর্গফুট এরিয়া। নির্মাণকালীন সময়ে যে ধরনের সৌন্দর্য বর্ধনের জন্য পাথর সহ বিভিন্ন নকশা ব্যবহার করা হয়েছে সেই ম্যাটেরিয়ালসগুলো ভারত থেকে জাহাজ যোগে নদীপথে আনা হয়েছিল। এই মসজিদ এরিয়াতে আসলে আপনি দেখতে পাবেন এই মসজিদেরই একটি অংশ রয়েছে বিশাল মার্কেট, যেটার আয়ের অংশ মসজিদে দান করা হয়। নিশ্চিতভাবেই বলা চলে আলী আহমদ পাটোয়ারি তারা যখন মসজিদের উদ্যোগ নেয় তখন এটার ভবিষ্যতে যে খরচ পুনর্বিন্যাস করা হবে বা করা হবে সে বিষয়ে তাদের সুবিশাল প্রশস্ত পরিকল্পনা ছিল, যার ফলশ্রুতিতে মসজিদ সংলগ্ন এরিয়াতে রয়েছে শিক্ষা ব্যবস্থা প্রসারের জন্য আলিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা এবং ইসলামী গ্রন্থাগার। ইবাদতের পাশাপাশি জ্ঞান অর্জনেও তাদের সুপ্রশস্ত পরিকল্পনা ছিল। চাঁদপুর জেলার হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে বিশেষ করে শবে মেহরাজ, শবে কদর, ঈদের নামাজ এবং বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসবে বিশেষভাবে মানুষের আনাগোনা বেশি লক্ষ্য করা যায়। চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মসজিদ দেখার উদ্দেশ্যে এবং নামাজ আদায়ের উদ্দেশ্যে এসে থাকেন। বিশেষ করে জুমার নামাজ সহ অন্যান্য নামাজের সময়ে বাহিরের যে অংশটি দেখতে পাচ্ছেন, ভিতরের অংশ পূর্ণ হওয়ার পর নিচতলা দোতলা এবং বাহিরের অংশের পাশাপাশি রাস্তার এই অংশগুলোও পরিপূর্ণ হয়ে যায় মুসল্লিদের পদচারণায়। আপনি যদি প্রাচীন এবং প্রায় শতবর্ষী এই মসজিদটি দেখার উদ্দেশ্যে আসতে চান সেক্ষেত্রে সড়ক পথে আসলে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড হয়ে হাজীগঞ্জে চলে আসবেন বগদাদ বাসে করে, এবং আপনি যদি ঢাকা থেকে নদীপথে আসতে চান সেক্ষেত্রে চাঁদপুর লঞ্চ টার্মিনালে এসে সেখান থেকেও হাজীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে বগদাদ বাসে করে চলে আসতে পারেন। হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ নিয়ে আপনার কোনো স্মৃতি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমাদের জানা তথ্যের ভিত্তিতে আমরা আপনাদের সামনে সঠিক তথ্য উপস্থাপনের চেষ্টা করেছি। এছাড়াও আপনাদের যদি আরও কোনো বিস্তারিত তথ্য জানা থাকে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ সংক্রান্ত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল, যাতে করে অন্যরাও এই তথ্য সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে পারে। মসজিদের বাহিরের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি। রাস্তা থেকে মসজিদের সার্বিক অবস্থাটি এইরকম দেখতে লাগে। মসজিদের পাশের ফুটপাতে রয়েছে বিভিন্ন ধরনের হকার, ফলমূল পাওয়া যায়, পাশাপাশি বিভিন্ন ধরনের পোশাক কিনতে পাওয়া যায়।
মূলত এই মসজিদ কেন্দ্রিকই এই মার্কেটগুলো জমজমাট হয়ে উঠেছে। মসজিদের সামনের চাঁদপুর কুমিল্লা হাইওয়ে সড়কটি দেখতে পাচ্ছেন, বাহির থেকে মসজিদের প্রধান প্রবেশ ফটকটিও দেখতে পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন চাঁদপুরের চোখ। চাঁদপুরের চোখে চাঁদপুর সহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলার গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। তাই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন এবং আপনি পরবর্তীতে কোন নিদর্শন সংক্রান্ত বিষয়ে দেখতে চাচ্ছেন বা উপস্থাপন করি আমরা, সেই বিষয়ে আপনার আগ্রহ প্রকাশ করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি চাঁদপুরের চোখে আপনার নিজের এলাকার সৌন্দর্য উপস্থাপন করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ইউটিউবে এবং ফেসবুকে। এছাড়াও আমাদের নাজিমস গুডনেস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও আপনারা যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থানে। আল্লাহ হাফেজ।